ওকে, তো আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আজকে কথা বলতে যাচ্ছিলাম। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কথা বলার জন্য আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে কিছু ইমেজ দিয়ে দিছি। এখানে মোটামুটি যত ধরনের প্রম্পট আছে ইঞ্জিনিয়ারিং এর সব কিছুই এক্সপ্লেন করা হয়েছে। ঠিক আছে, আমার এখানে ডাউনলোড করা আছে, আমি ওখান থেকেই দেখতে চেষ্টা করি। তো আমি এটা চ্যাট জিপিটি কে দিয়েই বানায় নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করি, দেখি বোঝা যায় কি। ঠিক আছে, তো বলতেছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্লাসের নোট হচ্ছে পার্ট 1, 1 থেকে 9 পর্যন্ত আমরা টপিক এখানে কভার করতেছি। তো বলতেছে এআই আর এলএলএম বেসিক, এই দুইটা জিনিস সম্পর্কে বুঝতে হবে। এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা প্রযুক্তি, আর এলএলএম হলো বড় একটা ভাষা মডেল। ঠিক আছে, মডেল বলতে এখন এআই বলতে আমরা বুঝি যে মানুষ যা চিন্তা করতে পারে ওই রকম চিন্তা যদি করতে পারে ওটাকে আমরা বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে বানানো হয়েছে। আর আমাদেরটা কি বিল্ডিং, মানে আমরা হচ্ছে তৈরি করতে, মানে আমাদের বুদ্ধিমত্তাটা কি অটোমেটিক আমাদের কি করা আছে, বিল্ডিং করাই আছে। কারণ আমরা কি বাবা মায়ের মাধ্যমে আসছি, সো তারা কি করতে পারে, তাদের মাধ্যমে যেহেতু আসছি, তাদের বংশ হয়ে আমরা কাজ করতেছি, তো তারা যেহেতু ডিসিশন নিতে পারে, কাজ করতে পারে, ওই হিসেবে আমরা বিল্ডিং হিসেবে আসছি। যদিও আমাদের অনেক কিছু শিখতে হয়, বাট আমরা কি করি, অলরেডি অনেক কিছু আমাদের ব্রেনের ভিতরে ডিএনএ এর মাধ্যমে আমরা অনেক কিছু বহন করি। বাট এআই কি, এআই কে পুরোটা ওকে বুদ্ধিমত্তা দিয়ে, তাকে লজিক দিয়ে বুঝায় শিখাইতে হয়। ঠিক আছে, ওটাই হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল মানেই হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, আর এলএলএম হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এটা হচ্ছে বড় একটা ভাষাকে আমরা আয়ত্ত করতে পারি, যার মাধ্যমে কি করতে পারি, আমরা তাদের সাথে কথা বলতে পারি। এই এলএলএম এর উদাহরণ যদি বলেন, চ্যাট জিপিটি একটা এলএলএম, জেমিনি, ক্লড, এই ধরনের বিখ্যাত কিছু মডেল আছে যারা হচ্ছে এলএলএম এর উদাহরণ, যেটা 2021 সালে আমরা দেখছি, রাইট, চ্যাট জিপিটির মাধ্যমে। তো এলএলএম লিখতে পারে, বুঝতে পারে, কোড করতে পারে, অনুবাদ করতে পারে, প্ল্যান সাজাতে পারে। তার মানে জেমিনি, চ্যাট জিপিটি, ক্লড, এরা হচ্ছে এলএলএম এবং এরা এই সব কিছুই করতে পারে, রাইট। এখন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি সেটা বুঝি। বলতেছে এআই কে এমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া যাতে এআই আপনার এক্সপেক্টেড আউটকাম দিতে পারে। তার মানে আপনি এআই কে এমন কিছু বলবেন যেইটা বলার মাধ্যমে সে বুঝে যাবে আপনি কি চান, সেই চাওয়া অনুযায়ী সে আউটপুটটা দিবে। তো আমরা মানুষ তার কাছে কি চাই, কোনো একটা কাজ করাতে চাই, তাহলে এমন ভাবে বলতে হবে, ইনস্ট্রাকশন দিতে হবে যেন সে বুঝতে পারে যে আউটপুটটা কি দিতে হবে। ঠিক আছে, এখানে বলতেছে যে পাইথন কি, সহজ ভাষায় বুঝিয়ে দাও। এটা আমি যদি এলএলএম কে দিই, সে আমাকে আউটপুটটা কি দেয় আপনি এটা দিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এই যে এটা টেক্সট কপি করতে পারবেন, সমস্যা নেই। অবশ্যই এটা আমাদের পেইড ভার্সনে গেছে। আপনারা চ্যাট জিপিটি কে দিলে এটা আবার আপনাকে ইয়া করে দিবে। আবার এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি বলতেছে, 5টি লাভজনক ব্যবসা আইডিয়া দাও। এটা আপনি চ্যাট জিপিটি কে বলতেছেন যে তুমি আমাকে 5টা লাভজনক ব্যবসার আইডিয়া দাও, তখন সে দেখবেন আপনাকে লাভজনক ব্যবসার আইডিয়া দিচ্ছে। সো এটাও এক প্রকার প্রম্পটের একটা মানে উদাহরণ হতে পারে। ঠিক আছে, বলছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন দরকার, বলছে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিলে এআই বেটার আউটপুট দেয়। তা আপনি যদি তাকে ক্লিয়ারলি বুঝাইতে পারেন আপনার কি চাই, সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে কি করতে হবে, সে একটা ভালো আউটপুট দিতে পারবে যেটা আপনি চান। ঠিক আছে, এটাতে কি হয়, আপনি বারবার ইনপুট দেওয়ার থেকে আপনি যদি একবার ইনপুটটা দিতে পারেন, তাহলে আপনার সময় বাঁচবে, ভুল কমবে, কাজের মান বাড়বে। ঠিক আছে, আর ব্যবহারের ক্ষেত্রে কি কি হইতে পারে, কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারেন, কোডিং এ, মার্কেটিং এ, টিচিং এ, বিজনেসে। তো এখানে আবার একটা উদাহরণ দিচ্ছে প্রম্পটটা, যে ছাত্রদের জন্য মোটিভেশনাল লেখা দাও। তার মানে আপনি আপনার মানে স্টুডেন্টদের জন্য কি করতেছেন, মোটিভেশনাল কিছু লিখা ওর কাছ থেকে চাচ্ছেন। ঠিক আছে, এটাও কিন্তু একটা প্রম্পট। ওকে, এবার বলতেছে যে ভালো প্রম্পট আর খারাপ প্রম্পটের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তো বলতেছে আমাকে একটা লেখা দাও। তো সে বুঝবে না কি নিয়ে, কার জন্য, কত শব্দ, কোন টোনে দিবে। সো সে কিন্তু বুঝতে পারতেছে না, জাস্ট বলতেছে আমাকে একটা লেখা দাও। আর এখানে বললো যে বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে 150 শব্দে সহজ ও তথ্যপূর্ণ লেখা দাও শিক্ষার্থীদের জন্য। তার মানে আপনি
কিসের জন্য চাচ্ছেন, কতটুকু শব্দের মধ্যে চাচ্ছেন, কিরকম টাইপের হচ্ছে টোন থাকবে, এবং ওটার ভিতরে কি টাইপের জিনিস থাকবে, এবং এইটার গ্রাহককে, ঠিক আছে, আপনি সব এক্সপ্লেন করে দিছেন। তার মানে কি, এটা দেখে আপনি নিজেও বুঝতেছেন যে এটা কতটা ভালো একটা ইনস্ট্রাকশন হয়েছে আর এটা কত খারাপ একটা ইনস্ট্রাকশন হয়েছে, রাইট? সো এইটাই হচ্ছে ব্যাড প্রম্পট আর কি গুড প্রম্পটের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এখন যদি গুড প্রম্পট দেন তাহলে গুড আউটপুট পাবেন, ব্যাড প্রম্পট দিলে ব্যাড আউটপুট পাবেন, ঠিক আছে? এখন বলছে প্রম্পট একটা দিতে গেলে তার স্ট্রাকচারটা কেমন হবে। একটা প্রম্পট দিতে গেলে আপনি 5টা জিনিসে ভাগ করবেন। একটা হচ্ছে রোল, আপনি কে। সো আপনি যদি এআই কে বলে দেন যে ধরো তুমি একজন টিচার, অথবা তুমি একজন বিজনেস ওনার, তুমি নিজেকে এইভাবে চিন্তা করো, টিচার হিসেবে, লেকচারার হিসেবে, অথবা হচ্ছে তুমি ভালো একজন ডেভেলপার, অথবা ভালো একজন কন্টেন্ট রাইটার। তার মানে আপনি ওকে একটা রোলের মধ্যে ফিট করতে বললেন, তাকে চিন্তা করতে বলতেছেন যে তোমার রোলটা হচ্ছে এইটা। এরপরে তাকে বলেন যে তুমি কি করো, যে অ্যাজ এ তুমি সায়েন্টিস্ট, তুমি চিন্তা করো যে বায়োমেডিকেলে এই যে স্পেসিফিক এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব। যেমন একটা রুগী আসছে, আসার পরে তাকে আমরা এই জিনিসগুলো দিলাম, এরপরে কি করা উচিত। এই যে কনটেক্সট, এটাই হচ্ছে কনটেক্সট, যে আমরা একটা উদাহরণ দিয়ে বা তাকে হচ্ছে পটভূমি বুঝাইতেছি, ব্যাকগ্রাউন্ডটা বুঝাইতেছি যে আমরা আসলে কি চাচ্ছি। এরপরে হচ্ছে ফরম্যাট, আমি যখন আউটপুটটা চাবো তখন সে আমাকে কিভাবে আউটপুটটা দিবে। সে কি এক্সেলে দিবে, টেবিলে দিবে, নাকি হচ্ছে প্যারাগ্রাফে দিবে, নাকি হচ্ছে কিভাবে দিবে, সেই জিনিসটা ফরম্যাটটা তাকে বলে দিতে হবে। এরপর হচ্ছে টোন, টোনটা হচ্ছে যে আপনি কি এটা প্রফেশনালি চান নাকি ক্যাজুয়ালি চান। যেমন আপনার একটা ইমেইল লাগবে, তা আপনি বললেন আপনার রোল হচ্ছে কি আপনি একজন এক্সপার্ট ইমেল রাইটার, আপনার টাস্ক হচ্ছে যে এই যে ইমেলটা দিল, এই ইমেলটার একটা অ্যান্সার দাও। এখন অ্যান্সার দেওয়ার জন্য আপনি কি করবেন, যে কনটেক্সটটা দিবেন, যে কি আমার হচ্ছে মেলটা আসছে, ওই মেলটা দিলে তাহলে সে বুঝবে যে আমার আউটপুটটা কেমন দিতে হবে। এরপরে ফরম্যাটে বলে দিতে হবে যে উনি কিন্তু সিইও, সো ওনাকে ফর্মালি এবং হচ্ছে কি বলে, উম, একটু টোনটা হচ্ছে কি হবে, কি টাইপের হবে, আনুগত্য টাইপের হবে, বা হচ্ছে রেসপেক্টেড হবে, ঠিক আছে, ফর্মাল হবে, এই টাইপের হচ্ছে একটা ফরম্যাট বলে দিলেন, বা হচ্ছে টোনটা বলে দিলেন যে ভাষা শব্দগুলো কেমন হবে। বুঝতে পারছি? তাহলে এইভাবে একটা প্রম্পটকে 5 ভাগে ভাগ করে আপনি যদি একটা প্রম্পট দিতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার ওই মানে আউটপুটটা অনেক ভালো আসে, ঠিক আছে? এরপর হ্যাঁ, কেউ কিছু বলবেন, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, যাই হোক, আমরা তাহলে আমাদের ইয়াতে যাই। আচ্ছা, তাহলে আমরা 5টা রোলে ভাগ করে যদি প্রম্পটটাকে স্ট্রাকচার ওয়াইজ দিতে পারি, তাহলে ওই প্রম্পটটা কিন্তু খুব সুন্দরভাবে যাবে। এখন প্রম্পটের মধ্যেও আবার অনেক ধরনের ভাগ আছে, এই ভাগগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। একটা হলো জিরো শর্ট প্রম্পট, মানে আপনাকে সবসময় যে এক্সপ্লেনেশন এক্সাম্পল দিতে হবে এমন না। আপনি বললেন যে ইমেলটা ইয়া কি প্রফেশনালি লিখে দাও, বা মিটিং রিকোয়ারমেন্ট, মানে আপনি সংক্ষেপে বললেন যে একটা মিটিং দিতে চাই এই বিষয়ের উপর, তুমি আমাকে একটা ইমেল লিখে দাও, বা হচ্ছে ফর্মাল একটা জিনিস লিখে দাও। তার মানে ওটা কি জিরো শর্ট, মানে আপনার এত আপনাকে এক্সপ্লেন করতে হয় না, এআই তার নিজের জ্ঞানেই কোনো একটা আউটপুট দিচ্ছে। যেমন আপনি ওকে এটাও বলতে পারেন যে জ্বর হলে কি করা যায়। তাকে কিন্তু আপনি বলেন নাই যে জ্বর হলে আপনার শরীর গরম হয়, তারপর হচ্ছে এই সে হাবি যাবে, অনেক কিছু বুঝাইতে হয় নাই, আপনি জাস্ট বলতেছেন জ্বর হলে আমি কি করবো, তখন সে আপনাকে কোনো একটা আউটপুট দিল। তার মানে এটাই হচ্ছে জিরো শর্ট প্রম্পটিং, ঠিক আছে? এবার হচ্ছে ওয়ান শর্ট প্রম্পটিং আছে। এই ওয়ান শর্ট প্রম্পটিংটা কি বলতেছে, একটা এক্সাম্পল ইউজ করে এআই কে যদি কাজ করানো হয়, তাহলে সে কি করতে পারে, আউটপুটটা সুন্দর দিতে পারে, ঠিক আছে? যেমন বলতেছে যে বাংলাতে ধন্যবাদ ইংরেজিতে কি হয়, তো বললে যে থ্যাংক ইউ। শুভ সকাল ইংরেজিতে কি হয়, গুড মর্নিং। তা আপনার যদি কোনো কিছু সম্পর্কে আউটপুট জানতে হয়, যেমন অনেক সময় আমরা অ্যাব্রেভিশন জানতে চাই না,
যে ধরেন এম এআই, এআই এর অ্যাব্রিভিয়েশন কি, মানে ফুল ফর্ম কি, তখন সে বলে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অথবা যে যে সেক্টরে এআই এর মানে কি কি আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরও তো হয় এআই মানে, এআই ফাইল, ঠিক আছে। তা আপনাকে ও ওই অ্যান্সার গুলা দিবে, ঠিক আছে। এরপর হচ্ছে ফিউ শর্ট প্রম্পটিং, মানে আপনি মাল্টিপল এক্সাম্পল দিয়ে তাকে শেখাচ্ছেন যে তুমি এইভাবে আমাকে আউটপুট দিবে। তা আপনি যদি ওকে শেখান একটা হচ্ছে ইয়াতে প্যাটার্ন শেখাই দেন, তাহলে ওই প্যাটার্নটা সে মনে রাখবে। মনে রাখার পরে তখন সে, আপনি যদি তাকে বলেন যে এটা তাহলে কি হবে, তখন কিন্তু সে আউটপুটটা দিবে। যেমন আপনাদের ম্যাক্সিমামে বা আমাদের মানুষদের ম্যাক্সিমাম প্রবলেম হয় কি, যে আমরা আত্মীয় স্বজনের মধ্যে যে কে কোনটা আত্মীয়তে পড়ে সেটা বলতে বুঝি না। যে বাবার বোন আমার কি হয়, আমার ফুফু হয়, এইটা অনেকে জানে না। অথবা বাবার হচ্ছে আহ, ভাই আমার কি হয়, আমার চাচা হয়, এই জিনিসটা অনেকে বুঝে না। আবার দেখা যাচ্ছে বাবার ভাইয়ের ছেলে আমার কি হবে, চাচাতো ভাই, এই জিনিসগুলো জানেন। তা আমি দুই তিনটা উদাহরণ দিয়ে তাকে শিখালাম। এরপরে বলতেছি যে আমার শ্বশুরের ভাইয়ের মেয়ের মেয়ে আমার কি হয়, তখন সে আমাকে উত্তরটা দিল যে আপনার হচ্ছে ভাতিজি হয়, ঠিক আছে। ওকে। তো এইভাবে তাকে হচ্ছে কিছু উদাহরণ দিয়ে শিখানোর পরে যদি আমরা কোনো আউটপুট চাই, তাহলে কিন্তু সে, তার মানে কি, আমাদের এআই কি খুব দ্রুত লার্ন করতে পারে, বুঝছেন। এবার বলছি এআই, এআই বেসড প্রম্পটিং, মানে এআই কে নির্দিষ্ট রোল দিলে সে ওই রোল অনুযায়ী হচ্ছে নিজেকে বিশেষজ্ঞ দাবি করে। যেমন আপনি বলতেছেন তুমি টিচার, তুমি মার্কেটার, ডেভেলপার, এইচআর ম্যানেজার, এই যে এই রোলটা যেটা আমরা বলে দিছিলাম, ঠিক আছে। তো এই রোলটা আপনি যদি ওকে বলে দেন, তাহলে ও ওই অনুযায়ী কিন্তু আপনাকে একটা আউটপুট দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা নেক্সটটাতে যাই, বলতেছে ইনস্ট্রাকশন বেসড প্রম্পটিং। বলছে স্পষ্ট নির্দেশ বা নিয়ম দিলে এআই ভালো নির্দিষ্ট উত্তর দেয়। যেমন বিষয় ভালোভাবে ব্যাখ্যা করো, পাঁচটি মূল পয়েন্ট দাও, সহজ ভাষায় লেখো, উদাহরণ দাও, শেষে সংক্ষেপে সারাংশ দাও। তার মানে আপনি একটা তাকে কি বলতেছেন, কোনো একটা সিচুয়েশন দিচ্ছেন বা কোনো একটা, ধরেন একটা অধ্যায় পড়াই, অধ্যায় তাকে ছবি তুলে দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে বলতেছেন এই বিষয়ে এই লাইন বাই লাইন। যেমন আমি মাঝে মাঝে করি যে কোনো একটা প্রোগ্রামে আমি যদি খুব একটা ভালো না বুঝি, তখন আমি বলি যে এইটা প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে আমাকে বুঝায় দাও, রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে কোনটা যায়, তুমি এই টাইপের অল্টারনেটিভ আরো দুই তিনটা উদাহরণ দাও, অল্টারনেটিভ এরকম প্রোগ্রামিং দাও। তখন আমি জিনিসটা আরো বিভিন্ন ডাইমেনশনে বোঝার ট্রাই করি যে ও আচ্ছা এটা এই বোঝাইছে, বুঝতে পারছি। তো আপনি কি করতেছেন, আপনার ওই পড়াশোনাগুলোকে আপনি উদাহরণ দিয়ে সহজ ভাষায় পাঁচটি মূল পয়েন্ট, তারপর এমনও হইতে পারে যে পাঁচটা এমসিকিউ দাও, পাঁচটা শর্ট কোয়েশ্চেন দাও, ঠিক আছে। এরকম ভাবে আপনি কি করতে পারেন, ইনস্ট্রাকশন বেস হচ্ছে প্রম্পটিং করতে পারেন। এবার বলতেছে কনটেক্সট বেস প্রম্পটিং। কনটেক্সট বেস প্রম্পটিং বলতেছে হোয়াট ইজ মেশিন লার্নিং। তো বলতেছে সাধারণ উত্তর কি হবে, যে মেশিন লার্নিং হচ্ছে একটা লার্নিং প্রেক্ষাপট যেটা কাজ করে, রাইট। আর এখানে বলতেছে যে আমি ডেটা সায়েন্স কোর্স করছি, বেসিক স্তরের শিক্ষার্থীর জন্য উদাহরণসহ মেশিন লার্নিং কি ব্যাখ্যা করে। একটা হচ্ছে মেশিন লার্নিং, সে আপনার এক প্রকার অ্যান্সার দিবে। আর একটাতে বলতেছে আমি কি একজন বিগিনার, সো বিগিনার লেভেলে এ যদি আমাকে মেশিন লার্নিং বুঝতে হয় তাহলে তুমি আমাকে বোঝাও, তখন সে কিন্তু আপনাকে ওইভাবে উত্তরটা দিচ্ছে। তো বলতেছে পটভূমি, লক্ষ্য আর সীমা যদি আপনি দিয়ে দেন, তাহলে সে ভালো একটা উত্তর দেয়। তার মানে অ্যাজ এ বিগিনার আপনি যখন কোনো একটা নতুন লেসন নিয়ে পড়াশোনা করবেন, তখন তাকে যদি আপনি বলে দেন যে আমি একজন নুব বা বিগিনার, তুমি আমাকে ওইভাবে ট্রিট করো এবং আমাকে এই জিনিসগুলো শিখাও, তখন কিন্তু আপনাকে ও টিচারের মতো করে শিখাবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রম্পটিং। আপনি দেখা যাচ্ছে একটা সিভি বানাবেন, সিভি বানাইতে গেলে আপনি বললেন হ্যালো, এই হচ্ছে, আমি তো আমার সিভি বানাই নাই, আমার এরকম একটা হচ্ছে চাকরির মানে বিজ্ঞাপন দেখছি, তা আমার সিভিটা বানাইতে চাই। তখন বলবে যে ঠিক আছে, তোমার সিভি বানাইতে গেলে তুমি আমাকে এই ইনফরমেশন গুলা দাও, তখন ওই ইনফরমেশন দিলেন। তারপর বলতেছি যে আচ্ছা আমার সিভি তো একটা লেভেলে আসছে, কিন্তু এটা অ্যাট্রাকটিভ না, তাহলে অ্যাট্রাকটিভ বানাইতে গেলে কি লাগবে। তো এই যে ধাপে ধাপে তার সাথে পরিকল্পনা করতে, সে আপনার কাছ থেকে ডেটাগুলো চেয়ে চেয়ে নিচ্ছে, ওটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রম্পটিং, ঠিক আছে। আবার এই যে চেন অফ থট, স্টাইলিং, রিজনিং প্রম্পট, এটাকে বলতেছে যে আপনি প্রথমে একটা সমস্যা দিলেন, ওই সমস্যাটা সে বুঝলো, তারপরে বলতেছেন যে তুমি কি করো, এই সমস্যাটা দেখে এই বিকল্প এর কোনো সমাধান আছে কিনা, আমার কাছে এই সমাধানটা ছিল কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবল না।
তো ওর সাথে কি করতেছেন, কথা বলে বলে একটা প্রবলেমের সলিউশন তৈরি করতেছেন। তার মানে একটা যখন হচ্ছে আপনি প্রম্পট দিচ্ছেন, ও একটা অ্যান্সার দিচ্ছে, আবার আপনি একটা কোশ্চেন করতেছেন, ও আবার একটা অ্যান্সার দিচ্ছে। তার মানে স্টেপ বাই স্টেপ চেইন অফ থট বলা হয় এটাকে, ঠিক আছে। রিজনিং মানে হচ্ছে অ্যান্সারটাকে আপনি কি করতেছেন, কনভার্ট করতেছেন, ঠিক আছে। তো এটাকে বলতেছি আমরা কি, চেইন অফ থট স্টাইলিং রিজনিং প্রম্পট। এটা খুব ভালো একটা কাজে দেয়, এটা আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে। এবার হচ্ছে মেটা প্রম্পটিং। মেটা প্রম্পটিংটা বলতেছে এআই দিয়ে প্রম্পট বানানো। যে এআই কে বলো এমন একটি প্রম্পট বানাতে যা থেকে ভালো উত্তর পাওয়া যাবে। তা আপনি ধরেন একটা কোশ্চিন আপনার মাথার ভিতর ঘুরতেছে, কিন্তু আপনি কোশ্চিনটা বা এটাকে কিভাবে করলে, প্রম্পটটা দিলে এআই আপনাকে ভালো উত্তর দিবে, সেইটা যদি করতে চান সেটাও আপনি এআই কে দিয়েও করতে পারেন। কিভাবে? আপনি বললেন ধরেন একটা ওয়েবসাইট বানাতে হয়, কিন্তু আপনি জানেন না যে ওয়েবসাইট বানাতে গেলে কি কি জিনিস খেয়াল রাখতে হয়। তখন আপনি তাকে বললেন যে ধরো আমি একটা বিজনেস শুরু করতেছি, এই টাইপের বিজনেস। তা আমি জানি না যে আমার এআই কে কি বললে সে আমাকে সবচেয়ে ভালো ওয়েবসাইটটা বানায় দিবে। তো তুমি আমাকে এমন একটা ওয়ার্ড বেসড প্রম্পট বানায় দাও, যে প্রম্পটটা এআই কে দিলে সে আমাকে খুব সুন্দর একটা ইন্টারঅ্যাক্টিভ কি দিবে, ওয়েবসাইট বানায় দিবে। তো তখন এআই আপনাকে কি করবে, ও সুন্দর করে আপনাকে একটা এআই প্রম্পট বানায় দিবে। ওই প্রম্পটটা দিলেই দেখবেন যে আপনার খুব সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। তার মানে আপনি ওই বিষয়ে অভিজ্ঞ না, বাট আপনি যদি চান এআই কে দিয়েও কিন্তু ওইরকম একটা প্রম্পট বানায় নিতে পারেন। এবার বলতেছে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটিং। ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটিংটা বলতেছে যে প্রথমে আউটপুট নাও, তারপরে হচ্ছে রিফাইন করো, উন্নয়ন করো, উন্নত আউটপুট পাও। তার মানে আপনি প্রথমে একটা প্রম্পট দিলেন, ওই প্রম্পটটাকে দেখে আপনি যে আউটপুটটা পাইলেন, ওই আউটপুটটা দেখে মনে হচ্ছে যে না, এই জায়গাটাতে আরেকটু এই ধরনের কারেকশন করলে খুব ভালো হয়। যেমন আপনাকে একটা, আপনি বললেন যে আমাকে একটা ইয়া দাও, 1000 লাইন মানে এই 1000 ওয়ার্ডের একটা হচ্ছে প্যারাগ্রাফ দাও, যেটা আমি ব্লগ পোস্টিং এ ইউজ করি। তো সে ব্লগ পোস্টিং এর জন্য আপনাকে জিনিসটা দিল। দেওয়ার পরে আপনি দেখলেন যে লেখাগুলা এমন একটা অবস্থা হয়েছে যে কোনো প্যারাগ্রাফ নাই, জাস্ট একটা প্যারাগ্রাফের ভিতরে 1000 ওয়ার্ড মেরে দিছে। তার মানে যখন হচ্ছে একটা মানে রিডার রিড করতে যাবে, তখন তার কাছে কিন্তু এটা পেইনফুল একটা জিনিস যে পুরো একটা প্যারাগ্রাফ পড়া। তো ওইটাকে যদি ছোট ছোট প্যারাতে ভাগ করেন তাহলে দেখতে ভালো লাগবে। তখন আপনি বলবেন যে এই যে 1000 ওয়ার্ডে তুমি জিনিসটা লিখছো, এটাকে 5টা ক্যাটাগরিতে ভাগ করো। ভাগ করার পরে পার ক্যাটাগরিতে তুমি হচ্ছে আলাদা আলাদা প্যারাগ্রাফ বানাও। তার মানে একটা প্যারাগ্রাফকে 5টা প্যারাগ্রাফে কনভার্ট করো। তারপরে জিনিসটা, তার মানে কি, আগের প্রম্পটটা আপনার একরকম ছিল, ভালো ছিল, কিন্তু আউটপুটটা আসছে একরকম। ওটাকে আপনি আরো ইমপ্রুভ করতে চান, আরো ইমপ্রুভ করতে চান, এটাকে বলতেছে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটিং। মানে আউটপুট পাচ্ছেন, বাট ওটাকে আরেকটু বেটার করার জন্য আরেকটা, মানে আপনি আরেকটু বললেন যে এটাকে এইভাবে করে দেখা যায় না, এটাকে এইভাবে করলে ভালো হয় না। যেমন আমার এইটা, আমি যে এটা বানাইছি এটা কিন্তু আমাকে 3-4টা প্রম্পটিং দিয়ে করতে হয়েছে। তো তাকে আমার প্রথমে বলতে হয়েছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্লাস নিব, তো তুমি আমাকে এরকম কিছু দাও। দেখেন উপরে কিন্তু লেখা আছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং ক্লাস নোট পার্ট 2। তো সে আমাকে কি করছে, বানায় দিছে। এরপরে বলছি যে এটা তো দেখতে পড়তে আমার কাছে কষ্ট মনে হচ্ছে, স্টুডেন্টেরও পড়তে কষ্ট হবে। তো তুমি আমাকে এমন কিছু করে দিতে পারো না যেটাতে রিডিবিলিটি থাকবে, মানুষ দেখলে এটাকে একটু পড়ার জন্য ফিল পাবে। তখন সে কিন্তু আমাকে বানায় দিছে একটা জিনিস। তারপরে আমি বললাম যে এখানে তো অনেকগুলা মডিউল, তো এতগুলা মডিউল, তো তুমি হচ্ছে সবগুলা মডিউল স্টেপ বাই স্টেপ বানাও। সে কি করছে, একটা ছবির মধ্যে সবগুলা বানাইছে। তখন আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি বানাইছো, সুন্দর হয়েছে, কিন্তু এটা তো লেখাগুলো এত ছোট, আমার স্টুডেন্ট পড়তে পারতেছে না। তো তুমি এক কাজ করো, এখানে 40টা তুমি হচ্ছে ইমেজ বানাইছো, তো 40টা ইমেজকে তুমি 5টা ভাগে ভাগ করে এক একটা পেজে তুমি বানাও, এবং প্রত্যেকটা স্লাইড তুমি আলাদা আলাদা বানাবা এবং একটার পর আরেকটা বানাবা। তখন দেখেন ও সিরিজ বানাইছে 5টার মধ্যে 2টা, এটা 2 নাম্বার, 1 নাম্বার বানাইছিল আগে। এইভাবে করে সে আলাদা করছে। তার মানে কি, আমার প্রমটাকে আমি আরেকটু ইন্টারেক্টিভ করে জিনিসটাকে আউটপুট নিয়ে আসছি, ঠিক আছে। আউটপুট ফরম্যাটিং, যেমন দেখেন এটা প্যারাগ্রাফ ছিল, আমি সেম যেটা বললাম যে টেবিলে কনভার্ট করলো, টেবিল থেকে হচ্ছে বুলেট লিস্ট, কোড, ইমেল, জেসন। যেমন আমাকে অনেক সময় কোড দেয়, আমি কোডটা যখন দেখি, কোডটা পড়লাম, ঠিক আছে, এবার কপি পেস্ট করতে যাবো, তখন দেখা যাচ্ছে আমাকে সিলেক্ট করে কপি করতে হচ্ছে। তখন আমি বলি যে তুমি আমাকে এমন ভাবে দাও যেন আমি একটা বাটনে ক্লিক করলে পুরোটা কপি করে দেয়। তখন ও কপি করে দেয়। এরপর আমি বলি যে আচ্ছা এটার তো কম্পারিজনটা এভাবে হচ্ছে, তুমি আমাকে টেবিলে কনভার্ট করে বুঝাও, তুমি আমাকে একটু হচ্ছে কোডের মধ্যে কমেন্ট দিয়ে দিয়ে বোঝাও, এটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করো। এরকম অনেক কিছু করা যায়।
তো ওই যে জিনিসটা ওটাকে আউটপুটের যে ফরম্যাটিং, ওই ফরম্যাটিংটা বলছে। তার মানে আমরা একটু আগে যে জিনিসটা দেখছিলাম 5টা রোলের মধ্যে ফরম্যাট একটা, রোল একটা, আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি, রোল বেসড আর ফরম্যাটিং। আর আমরা যে প্রম্পটিংটা করতেছি, যে কি আউটপুটটা চাই, ওটার কিন্তু বেশ কি কয়েকটা জিনিস পাইলাম। একটা হলো 0 শট, একটা 1 শট, একটা ফিউ শট। তার মানে কয়েকটা জিনিস দিয়ে তাকে শিখায় টাস্কগুলো দিতেছি। যেমন কনটেক্সট, এটাকে কনটেক্সট বলতেছি। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে প্রম্পট ইমপ্রুভিং টেকনিক, নির্দিষ্ট হওয়া, প্রাসঙ্গিক তথ্য দেওয়া, ফরম্যাট নির্দিষ্ট করা। তার মানে আপনি যে জিনিসটা নিয়ে কাজ করতেছেন ওই সম্পর্কে আরেকটু গভীরে যাওয়া, তারপর আরেকটু গভীরে যাওয়া। ঠিক আছে, যেমন আমি বলি না যে হচ্ছে উদাহরণ সহ সুন্দর করে রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝাও, লাইন বাই লাইন কমেন্ট করে বুঝাও, স্টেপ বাই স্টেপ আমার কেন আসবে, এটা না আসলে কি হইতো, এটা না দিলে কি হইতো, দিলে কি হচ্ছে। তারপরে কোডিং এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকগুলো প্যারামিটার আছে, আমি প্যারামিটার কোনটা দিতে পারবো কোনটা দিতে পারবো না, এই ধরনের অনেক কিছু থাকে। ঠিক আছে, যারা কোডিং বুঝেন তারা তো বুঝবেন। তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনার জিনিসগুলোকে আরেকটু সুন্দর করতে পারেন। এজন্য এখানে বলতেছে যে প্রম্পট ইমপ্রুভমেন্টের টেকনিক, মানে নির্দিষ্ট আরো কোর জায়গাতে হিট করার জন্য নির্দিষ্ট যে স্পেসিফিক করো, কনটেক্সট করো, ফরম্যাট করো, এক্সাম্পল দাও, অডিয়েন্স দাও, কনস্ট্যান্ট করো, সীমা বা হচ্ছে রেখা তৈরি করে দাও, যে 1000 ওয়ার্ডের মধ্যেই দিতে হবে, 5 সেন্টেন্সের মধ্যে দিতে হবে। যেমন আপনি দেখা যাচ্ছে 50 লাইনের একটা ইয়া আছে, প্যারাগ্রাফ আছে, তো আপনি 50 লাইন পড়বেন না, তখন আপনি কি করবেন, আপনি ইআইকে ওই 50 লাইন দিয়ে বলবেন যে এটা 5 লাইনে কনভার্ট করো এবং কোনো মিনিং যেন লস না হয়। তার মানে আমি যেন সব কিছুই এটার মধ্যে পাই, তখন ওটাই কি বলবো আমরা, সারাংশ। রাইট, তার মানে শর্ট ফর্মে কনভার্ট করা। তো এইভাবে করতে পারেন। এরপরে দেখেন কমন প্রম্পট মিস্টেক, যে খুব ছোট বা অস্পষ্ট প্রম্পট দেওয়া, তারপর কোনো কনটেক্সট নেই, আউটপুট ফরম্যাট নাই, ওই 5টা ফরম্যাটের বাইরে গেলে এটা ব্যাড প্রম্পট হবে। ঠিক আছে, প্রম্পট ফর কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং এর জন্য কি ধরনের প্রম্পট দিবেন এইখানে দেওয়া আছে। প্রম্পট ফর এডুকেশন, এডুকেশন সেক্টরে কি ধরনের মানে প্রম্পট দিবেন সেটা দেওয়া আছে। প্রম্পট ফর কোডিং, কোডিং এর ক্ষেত্রে কিভাবে দিলে কোডিংটা ভালো হয়, বিজনেসের ক্ষেত্রে কিভাবে, মার্কেটিং এর ক্ষেত্রে কিভাবে, চেইনিং এর ক্ষেত্রে কিভাবে, তারপরে পার্সোনাল প্রম্পটিং মানে নিজের সম্পর্কে যদি কাজ করতে যাই, তারপর প্রম্পটের টেমপ্লেট পাবেন কিভাবে, যে বিষয় লিখবেন, তারপর টার্গেট অডিয়েন্স কি, উদ্দেশ্য কি এই লেখাটার, টোনটা কি হবে, ফরম্যাটটা কি হবে, দৈর্ঘ্য কতখানি হবে, অতিরিক্ত নির্দেশনা যদি কিছু থাকে সেইটা দিবেন। তার মানে প্রম্পট টেমপ্লেটটা আপনি একটা বানায় নিতে পারেন। থাকে না ওই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যে আপনার ইয়া দিয়ে, জেমিনিকে দিয়ে আপনি হচ্ছে ওই একটা দাঁড়ানো ছবি, মানে একটা পিকচার দিলে সে আপনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে পিকচার তৈরি করে দিচ্ছিল। তো ওটার প্রম্পটটা বেশ ভাইরাল হয়েছিল। তো ওটাও একটা কি এক প্রকার টেমপ্লেট প্রম্পটিং। টেমপ্লেট মানেই হচ্ছে অলরেডি বানানো আছে, আপনি আপনার ইনফরমেশন গুলো বসাই দিলে ওটা হবে। ছোটবেলায় প্যারাগ্রাফ এসে মুখস্থ করার সময় দেখেন নাই, যে একটা প্যারাগ্রাফ পড়লেই আপনি ওই রকম 10টা প্যারাগ্রাফ লিখতে পারেন। তো ওটাও একটা টেমপ্লেট প্যারাগ্রাফ। ঠিক আছে, তারপর হচ্ছে সিস্টেম প্রম্পট রাইটিং, সিস্টেমে কিভাবে কাজ করবেন সেটা নিয়ে বলছে। এজেন্ট প্রম্পট রাইটিং, এজেন্টকে দিয়ে কিভাবে করবেন, টুল বেসড প্রম্পট কিভাবে দিবেন। ঠিক আছে, র্যাগ বেসিস কনসেপ্ট, র্যাগ মানে ব্যাপারটা হচ্ছে ছোট ছোট জিনিসে কনভার্ট করা যেন সার্চ করতে সুবিধা হয়। ঠিক আছে, প্রাসঙ্গিক ওই টাইপের তথ্য খুঁজে বের করতে সুবিধা হয়। তো এই র্যাগ সম্পর্কে আপনাদের একটা ক্লাস আছে, আমি নিব। ঠিক আছে, এরপর আছে হ্যালুসিনেশন কন্ট্রোল। হ্যালুসিনেশন হচ্ছে যে আপনি এমন একটা কোশ্চিন করছেন যে কোশ্চিনের অ্যান্সার রোবটের কাছে বা এআই এর কাছে নাই, তখন সে কি করে উল্টাপাল্টা অ্যান্সার দেয়। তো আপনি এই হ্যালুসিনেশনের লেভেলটা কম বেশি করতে পারেন। যদি হ্যালুসিনেশন কমায় দেন তাহলে সে ফ্যাক্ট বেস কাজ করে। এই যে এখানে আছে ফ্যাক্ট, যে আপনি যে অ্যান্সারটা দিচ্ছেন এটা একটা ফ্যাক্ট, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এটা একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইয়া থাকে না, যে 1971 সালে আমাদের যুদ্ধ হয়েছে, এটা একটা ফ্যাক্ট। সো ওটা কিন্তু হ্যালুসিনেট করা যাবে না। হ্যালুসিনেট কিভাবে করতে পারে, বলতে পারে যে হচ্ছে ইয়া প্লেন মাটিতে চলছে, নৌকা আকাশে চলছে, ওটা হচ্ছে হ্যালুসিনেট। ঠিক আছে, এরপর হচ্ছে ইভালুয়েশন প্রম্পট, যে আপনি যে প্রম্পটটা দিলেন এই প্রম্পটটা আসলে কত মানে মার্ক পাওয়ার যোগ্য। তা আপনি আপনার প্রম্পটটা যদি চ্যাট জিপিটিকে দেন তখন বলেন যে আমার হচ্ছে যে প্রম্পটটা দিছি এই প্রম্পটটা আসলে তুমি 5-এ কত দিবা, 10-এ কত দিবা, তখন সে আপনাকে একটা রেটিং দিবে। রেটিং দিলে বুঝবেন যে কেন এখানে হচ্ছে কোন জায়গাটা আমার গ্যাপ আছে, যার কারণে তুমি আমাকে কম দিলা বা হচ্ছে সমান দিলা।
তাহলে ওই গ্যাপগুলো বুঝে গেলে ওই গ্যাপগুলো আপনি পূরণ করে দিলেন রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তখন দেখবেন যে আপনার ওই প্রম্পটটা 100% কাজ করতেছে। এরপর হচ্ছে ইমেজ জেনারেশনের ক্ষেত্রে কি করবেন, বিষয় বলবেন, রং, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, মুভ কিভাবে হবে, ঠিক আছে? ইউজ কেস মানে কোথায় আপনি এই জিনিসটাকে ইউজ করবেন, এই যে ব্যাখ্যা এই টাইপের করলে তখন ইমেজ জেনারেশনের ক্ষেত্রে সুবিধা হয়। তো এখানে আপনার একটা দেওয়া আছে উদাহরণ, সবগুলোতে উদাহরণ দিতে বলছি, দেখছেন উদাহরণ দিয়ে দিচ্ছে যে একটি সূর্যোদয়ের পাহাড়ি দৃশ্য, বাস্তবধর্মী স্টাইল, উষ্ণ রং, তারপর হচ্ছে শান্ত মুড, ওভার ওভাল পেপার হিসেবে, ওয়ালপেপার হিসেবে, ঠিক আছে? মানে এটা ওয়ালপেপারে ইউজ করে তো করে দিছে, ঠিক আছে না? এরপর হচ্ছে প্রম্পট ফর ওয়েবসাইট ডিজাইন। এই যে আপনাদেরকে একটু আগে বললাম যে ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনি জানেন না, তখন আপনি এআই কে দিয়ে বানাবেন, ঠিক আছে? অথবা এখানে উদাহরণ দেওয়া আছে, দেখবেন, ঠিক আছে? এরপর বলছে প্রম্পট ফর ডাটা সায়েন্স লার্নিং, কিভাবে আপনি দিতে পারেন। তারপর প্র্যাকটিক্যাল কেস ক্লাস অ্যাক্টিভিটি, প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাক্টিভিটিতে কিভাবে আপনার প্রম্পটগুলো দেওয়া যায়, মিনি প্রজেক্ট কিভাবে করবেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ফর্মুলা সামারি যদি আপনি দেখেন তখন হচ্ছে রোল দিবেন, তারপর টাচ দিবেন, কনটেক্সট, ফরম্যাট, তারপর টোন কিরকম হবে, রুলস মানে আপনি কি জিনিসটা আপনি অপছন্দ করেন বা এর বাইরে যাওয়া যাবে না ওইগুলো সেট করবেন, এক্সাম্পল দিয়ে আপনি তাকে লার্ন করাতে পারেন, তাহলে দেখবেন আউটপুটটা ভালো আসতেছে। বেস্ট প্রম্পট টেমপ্লেট ফর এনি ওয়ার্ক, বিভিন্ন মানে যে কাজই করেন না কেন এই কয়েকটা রোল যদি আপনি ফলো করেন তাহলে আপনার ওই ঘুরে ফিরে সেম জিনিসই বারবার বলতেছে, এর বাইরে আসলে প্রম্পটের কিছু নাই, ঠিক আছে? বলছে ক্লাস নেওয়া রিকমেন্ডেড ফ্লো, থিওরি বলা, প্র্যাকটিক্যাল, অ্যাডভান্স প্রজেক্ট, ওকে। তারপর বলতেছে শর্ট এমসিকিউ ফর ক্লাস প্র্যাকটিস, বলছে একটি ভালো প্রম্পটে কোনটি অবশ্যই থাকা উচিত, শুধু ছোট উত্তর, রোল প্লাস টাস্ক প্লাস কনটেক্সট বেশি, সে কিন্তু অ্যান্সারও দিয়ে দিছে এটাও। ফাইনাল টিচিং নোট, মনে রাখার কথা, এআই অ্যাসিস্ট্যান্ট ম্যাজিক না, ক্লিয়ার ইনস্ট্রাকশন হলে বেটার রেজাল্ট পাবে, শেষ। এই হচ্ছে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, এআই দিয়ে বানাইছি, এই যে চ্যাট জিপিটি দিয়ে। আমারটা একটু প্রিমিয়াম তো, এই যে দেখেন আমি আপনাদের জন্য এটা বানাইছি, কিভাবে বানাইছি আপনাদের সামনে আমি চ্যাটটা দেখাই, তার রিয়েল লাইফ উদাহরণ হয়ে যাবে। বলতেছে আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিং উপর একটা ক্লাস নিতে চাই, সেখানে কি কি টপিক রাখবো, টপিকগুলো লিস্ট দাও। সে আমাকে কিন্তু টপিকের লিস্ট দিছে, দেখছেন কতগুলা লিস্ট দিছে, প্রায় 17টা মতো দিছে। এরপরে আমি বললাম যা যা টপিক দিছো সবগুলো অ্যান্সার সহ টপিকগুলো বুঝিয়ে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমাকে আগে শেখাও। তার মানে আমি ওর কাছ থেকে আগে শিখতে চাই, কারণ আমি যে আপনাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাবো, তাহলে ও আমাকে কিভাবে শিখাচ্ছে ওই স্টাইলটা আমি ওর কাছ থেকে শিখতে চাই। তখন ও আমাকে সুন্দর করে প্রত্যেকটা জিনিসের অ্যান্সার দিচ্ছে, দেখছেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কেন দরকার, সে দরকার হয় কেন, সে উত্তরগুলো দিচ্ছে, সে এক একটা কি বিস্তারিত অ্যান্সার দিচ্ছে, দেখছেন? কিন্তু আমার তো এত পড়ার সময় নেই, ওর কাছ থেকে কিন্তু নিছি, ঠিক আছে? নেওয়ার পরে দেখেন কতগুলা হয়েছে, এটা কিন্তু একবারে আসে নাই, ঠিক আছে? প্রথমে 17টা দিয়ে শেষ করে দিছে। এরপরে দেখেন সে আমাকে শিখাইতে যায় কতগুলা শিখাইছে, প্রায় 43টা ফাইনাল টিচিং নোট পর্যন্ত দিছে। এবার আমি বলছি 1 2 3 এভাবে সাজানো ফাইলের মেথডটার জন্য তোমার কথাগুলোকে ইমেজে কনভার্ট করতে পারো, মানে তোমার কথাগুলো টেক্সট বেজ না হয়ে ইমেজ বেজ হলে ইমাজিন করতে হেল্প হয়। মানে আমি তাকে বলছি যে আমি আসলে তোমার টেক্সট বেজ পড়াগুলো পড়লে ইমাজিন করতে সুবিধা মানে বুঝতে পারি না, তো তুমি আমাকে ইমেজে যদি কনভার্ট করে দাও তাহলে আমার কি বুঝতে সুবিধা হবে। তখন দেখেন সে আমাকে কিন্তু একটা ইমেজ বানিয়ে দিছে, দেখছেন? এই দেখেন সে আমাকে প্রথম ইমেজ কিন্তু কোনটা বানাই দিছে, এই যে এটা বানাই দিছে। তো দেখেন 1 নম্বরে বলছে এআই এলএলএম বেসিক কি জিনিস, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি জিনিস, প্রম্পট ইঞ্জিনিয়ার কেন দরকার, সে কিন্তু আমাকে 1 2 3 করে দিছে। এরপরে আমি 2 নম্বরে তাকে আরেকটা প্রম্পট দিয়েছিলাম, সে যখন এটা বানাই দিছিল
এটা বানাই দেওয়ার পরে আমি তাকে বলছি গুড, গুড জব, সেম ভাবে 2 নম্বরটা করো। তা সে 2 নম্বরটা করে দিছে। তা আমি কিন্তু ওটা পড়ি নাই, না পড়ে আমি বলছি গুড। তো ওখানে 2 নম্বরটা কিন্তু অলরেডি করছে, কিন্তু যখন আমি আবার 2 নম্বরটা বলছি সে কিন্তু 2 নম্বরটার উপরেই কিন্তু পুরোপুরি ফোকাস দিয়ে আমাকে জিনিসটা বানাই দিছে। এরপর বলছি সেম ওয়ে বাকি সবগুলার জন্য দাও 43টা পর্যন্ত, মানে ওই যে লাস্ট যে 43টা ছিল না, এই যে এখানে 43, এটা সহ আমি তাকে বলছি। সে আমাকে কি করছে দেখেন, সে একটা ইমেজের মধ্যে 43টা বানাইছে, দেখছেন? তা আমি এভাবে কি আমার স্টুডেন্ট কি এভাবে বুঝবে? জুম করতে গেলে ফেটে যাচ্ছে, রাইট? তা আমি তাকে আবার বললাম এই যে এটাই হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ব্রেন স্টর্মিং করতেছি তার সাথে। আমি এই ইমেজটাকে কপি করে আবার ওকে দিয়ে দিছি, দিয়ে বলছি তুমি এই ইমেজটা সুন্দর বানিয়েছো, বাট এটা লিখা পড়া যাচ্ছে না। এখন আমি চাই এই ইমেজটার টপিকগুলা তুমি 5টা ভাগে ভাগ করতে করো, প্রত্যেকটা ভাগের জন্য আলাদা করে ইমেজ জেনারেট করে, যেন 5টাতে 5টা আলাদা আলাদা টপিক গুলো ক্লিয়ার করা থাকে এবং লিখা বোঝা যায়। তো সুন্দর করে সে আমাকে এখন 5টা বানায় দিচ্ছে, দেখছেন? যেটা আমি এখন আপনাদের লেকচার নিলাম। তো এটা কি একবারে হয়েছে? বুঝতে পারছি। তো তাকে আমার ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হয়েছে, কিন্তু ক্লিয়ার ইনস্ট্রাকশন দিলেও সে আমাকে যে আউটপুটটা দিচ্ছে ওই আউটপুটটা কিন্তু আমার কাছে পছন্দ হয় না। তখন আমি ওই আউটপুটটাকে ধরেই আবার এটাকে ইমপ্রুভ করতেছি। তো ওর প্রম্পটেই কিন্তু আমার পুরো প্রজেক্টটা চলে আসছে। তো এটাও কিন্তু আপনাদের রিয়েল লাইফ একটা প্রজেক্টের উদাহরণ হয়ে গেল। বুঝতে পারছি। এটাই ডাউনলোড করে আপনাদেরকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, দেখেন। তার মানে আমি ক্লাসও নিলাম, ইমেজও জেনারেট করলাম, রিয়েল লাইফ একটা প্রজেক্টও দেখাই দিলাম আপনাদের। তা আশা করি প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য কারো কাছে যাইতে হবে না।